নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করছি। এই রেসিপি বানাতে একেবারে কম উপকরণ লাগে আর বানানোও যায় ভীষণ সহজে। খুব অল্প সময়ে বানানো এই রেসিপি দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে নিয়েছি আমি ছোট কাপের 1 কাপ মুগ ডাল। যে মুগ ডালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জলটাকে বদলে বদলে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে কোনো নোংরা না থাকে। তারপর একটা ছাঁকনিতে এটাকে একটু আমি শুকনো করে নেব। এখন এই ডালটাকে একটা সাইডে সরিয়ে আমি মাছের মাথাটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, নুন আর সামান্য ছোট চামচের অল্প সরষের তেল, 1 চামচ পরিমাণে। তারপর সমস্ত কিছু মাছের মাথাতে ভালো করে দুপাশে মাখিয়ে রেখে দেব। আজকের রান্নাটা যেহেতু হবে সরষের তেলে, তাই কড়াইয়ে ভালো করে সরষের তেলটাকে গরম করে আঁচটাকে কম করে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। তারপর মাথাগুলো দুপাশ থেকে ভালো করে ভেজে নিতে হবে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, মাছের মাথাগুলোকে না একটু ভালো করে ভেঙে নিতে হবে। আমাদের ডালে এই মাছের মাথাটা যেহেতু দিতে হবে, তাই খুব ভালো করে কুরকুরে করে এই মাছের মাথাটা ভেজে আমরা তুলে রাখবো। এখন চলে যাব পরবর্তী স্টেপে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নের জন্য, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এটা অল্প একটু সময়, এটা ভালো করে সুগন্ধ বেরিয়ে এলে অল্প একটু ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। তারপর এটা ভালো করে সমস্ত কিছুর ফ্লেভারটা যখন তেলের মধ্যে ভালো করে ছড়িয়ে যাবে, তখন আমরা আগের থেকে যে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছি, সেই মুগ ডালটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসটা কিন্তু কুকারেও করতে পারেন। এখন ডালটাকে অল্প একটু হালকা ভেজে নেব। ডালের মধ্যে খুব একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তখন আমাদের বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। আর আঁচটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে। দেখুন, ডালটা আমাদের ভাজা হয়ে গেছিল। এখন আমরা এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ডালটা সেদ্ধ হবে, তাই যেমন জলের আপনার সেদ্ধ হতে সময় লাগে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, এটাতে রঙের জন্য। আর স্বাদের জন্য জাস্ট অল্প একটু দিয়ে দেব নুন। তারপর সমস্ত কিছু ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নেব, যাতে ডাল নিচে না ধরে যায়। আর ডালটাকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে আমরা সেদ্ধ করে নেব। ডাল যখন এরকম গুলে যাবে, তখন ডালটাকে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। তারপর আমরা কড়াইটাকে ধুয়ে জাস্ট অল্প একটু তেল গরম করে এর মধ্যে 2টো এলাচ, ছোট একটা দারচিনির টুকরো 2-3টে আর অল্প একটু লবঙ্গ 2-3টে দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ এটার মধ্যে দিয়ে পেঁয়াজটাকে জাস্ট হালকা করে ভেজে নেব। এই ক্ষেত্রেও বলে রাখি, আঁচটা কিন্তু একেবারেই কম থাকবে। ডাল সেদ্ধ হওয়ার সময়ও আঁচ কিন্তু কম থাকবে। ডালটা সেদ্ধ হতে আমাদের যেরকম জলে আপনার সেদ্ধ হয় সেরকম সময় লাগবে। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেব ছোট চামচের 1 চামচ রসুন থেতো করে নিয়েছি, সেটা আপনারা চাইলে রসুনটাকে বেটেও নিতে পারেন, সেই রসুন বাটাও কিন্তু এখানে দেওয়া যাবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ ছোট চামচের আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত কিছুই এই রেসিপিটাতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। ভালো করে সমস্ত কিছু আমরা একটু ভেজে নেব। তবে এটা খুব বেশি ভাজার দরকার নেই,
কাঁচা গন্ধটা চলে যাবে আর সমস্ত কিছু মিশিয়ে একটা দারুণ ফ্লেভার বেরিয়ে আসবে। জাস্ট ওইটুকু সময়ে আমাদের কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। এখন আমি এটাতে জাস্ট 1 চামচ দিয়ে দিলাম চিনি। আপনি যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতেই পারেন, কিন্তু চিনিটা দিলে এটার টেস্টটা জাস্ট অসাধারণ হবে। তারপর আমাদের সেদ্ধ করে রাখা মুগ ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম। দেব ভেজে রাখা কাতলা মাছের মাথাটা। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, ইলিশ মাছের মাথা দিয়েও রেসিপি বানাতে পারেন। আমার অলরেডি ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে অল্প মিশিয়ে অল্প পরিমাণে আমি জল দিলাম, যাতে ডালটা খুব বেশি একটা ঘন না হয়ে যায়। তারপর ঢেকে মোটামুটি 5-7 মিনিট আমি এটাকে কম আঁচে রান্না করব। 5-7 মিনিট পরে ফ্লেভারের জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম আর দেব লঙ্কা 2-1টা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলা। ব্যাস, তারপর এটাকে নামিয়ে জাস্ট 5 মিনিটের মতো অল্প ধনেপাতা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর গরম ভাতে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটার সাথে আর কিছুই লাগে না। আমি এখানে অল্প স্যালাড আর একটা স্পেশাল মাছ ভেজে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।